আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে খুবই ভাইটাল একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছি যে ফিউচার টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি। এখন আমরা শিখব ফিউচার টেন্সকে বাদ দিয়ে ফিউচার অ্যাকশনকে কিভাবে প্রকাশ করতে হয়। হাউ টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশনস উইদাউট দ্য ইউজ অফ future tense. How to express future actions without the use of ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স ব্যবহার না করেও আমরা ফিউচার ঘটনাগুলিকে প্রকাশ করতে পারি। সেটা কি কি ভাবে সেটা আজকে আমরা শিখব। একটু লক্ষ্য রাখো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যেমন এক নম্বর হচ্ছে তোমার উইথ সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সাধারণ বর্তমান কাল সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। কখন? ফিউচার অ্যাকশনটা যদি নিয়ার ফিউচার অ্যাকশন হয়, নিকট ভবিষ্যৎকালের ঘটনা, এবং সেই ঘটনার বা সেই অ্যাকশনের টাইমটা যদি স্থির থাকে, নির্দিষ্ট হয়, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করে থাকি। এক্সাম্পল, যেমন আমি আগামীকাল 6টার সময় লন্ডন যাব। আই গো টু লন্ডন টুমরো at 6 am. I go to London tomorrow at 6 am. আগামীকাল সকাল 6টার সময় লন্ডন যাব। নিয়ার ফিউচার অ্যাকশন, and টাইম ইজ ডেফিনেট, নির্দিষ্ট, স্পেসিফিক। সেকেন্ড এক্সাম্পল, দেওয়া হচ্ছে যে আগামী জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। আবার on next July our annual examination begins on next July। বলছে পরের জুলাই মাসে, জুলাই মাসটা ফিক্সড, নির্দিষ্ট, জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। তাহলে আবার অ্যানুয়াল এক্সাম begins প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে আমরা ভবিষ্যৎকালের ঘটনা প্রকাশ করছি। আরো একটা এক্সাম্পল দিয়েছি, হয়তো বললাম আগামী 15 তারিখে বা আগামী 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখে আমরা সিমলা ভিজিট করতে যাচ্ছি। ওয়ার উই গো টু ভিজিট সিমলা অন নেক্সট ফ্রাইডে, হয়তো করে দিলাম, আরো ক্লিয়ার সহজ হয়ে গেল। উই গো টু ভিজিট সিমলা অন নেক্সট ফ্রাইডে, মানে পরের শুক্রবার আমরা সিমলা ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে এখানে নেক্সট ফ্রাইডে নির্দিষ্ট হয়ে গেল টাইমটা। ঠিক আছে, এইরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যেমন সিম্পল ফিউচার অ্যাকশন, নিকট ভবিষ্যৎকালে ঘটনা। আর কিভাবে করি দেখো, দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমেও আমরা ভবিষ্যৎকালকে প্রকাশ করি, নিয়ার ফিউচার অ্যাকশনকে। যদি টাইমটা স্থির না থাকে, নির্দিষ্ট না হয়, তাহলে নিয়ার ফিউচার অ্যাকশনকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। ঠিক আছে, 1 মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি। এক্সাম্পল, উই আর গোয়িং টু কলকাতা। তাহলে উই আর গোয়িং টু কলকাতা ইন এ মান্থ, মানে 1 মাসে। 1 মাসের মধ্যে আমরা এখানে ইনে না উইদিন করে দিলাম। ইনে হলে অর্থটা একটু আলাদা হয়ে যাবে, ইন উইদিনের পার্থক্য আছে, একটু পরে শিখবে। তাহলে উই আর গোয়িং টু কলকাতা উইদিন এ মান্থ, মানে 1 মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি, যাবো কলকাতায়। কবে যাবো ঠিক নেই, ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। আর একটা যদি এক্সাম্পল দিই, যে our honorable chief minister is our honorable chief minister is delivering, our honorable chief minister is delivering a valuable speech on the COVID-19 pandemic। ঠিক আছে, so our honorable chief minister is delivering a valuable speech on the COVID-19 pandemic। বলছে এই যে কোভিড প্যান্ডেমিক, এর উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মূল্যবান বক্তব্য পেশ করতে যাচ্ছে। পেশ এখনো করেনি, তাহলে এটা ফিউচার অ্যাকশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার দেখো আর কিভাবে করি। 3 নম্বর, আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি। বি প্লাস গোয়িং টু, কোন সেন্টেন্সে বি মানে বিভার, অ্যামিজার, এই বিভার প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। এক্সাম্পল, আওয়ার madrasa is going to arrange an educational tour to Marina Beach। বলছে আমাদের মাদ্রাসা, আওয়ার মাদ্রাসা ইজ গোয়িং টু অর্গানাইজ, এই যে বিভার বসেছে, গোয়িং টু বসেছে, অ্যারেঞ্জ ব্যবস্থা করতে চলেছে একটা শিক্ষামূলক ভ্রমণের, কোথায়, মেরিনা বিচে। তাহলে এটা এখনো হয়নি, ট্যুরটা হবে ভবিষ্যতে, ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে ফিউচার অ্যাকশনকে বোঝানোর জন্য আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি। ঠিক আছে, আর একটা যদি এক্সাম্পল দিই, যে the তরুণ সংঘ ক্লাব is going to organize is going to organize
is going to organize a blood donation camp. A blood donation camp. বলছে তরুণ সংঘ ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। তাহলে যে ইজ গোয়িং টু এর মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি, ফিউচার টেন্স ব্যবহার না করেও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কিভাবে করে দেখো, চার নাম্বার বি প্লাস অ্যাবাউট টু। বি প্লাস অ্যাবাউট টু কোন একটা ঘটনা ঘটার উপক্রম, এখনো ঘটেনি, ঘটার একদম উপক্রম। এরকম বোঝাতে আমরা বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল বললাম যে the patient is about to die, is or about to, the patient is about to die মানে রোগী মুমূর্ষু মানে মৃত্যুর উপক্রম, যে কোনো টাইম মরতে পারে, এখনো মরেনি। ফিউচার অ্যাকশন, the patient is about to die। তাহলে এক্ষেত্রে বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করছি। বি বলতে বি ভার্ব অ্যামিজার। আনাদার এক্সাম্পল, হয়তো বললাম the little boy is about to fall from the high tree। একটা উচ্চ লম্বা গাছ থেকে ছোট্ট বালকটি পড়ার উপক্রম, পড়ার মতো, পড়ার উপক্রম, এখনো পড়েনি। তাহলে ইজ অ্যাবাউট টু ফল, ফল মানে পড়ে যাওয়া। দ্য লিটল বয় ইজ অ্যাবাউট টু ফল ফ্রম দ্য হাই ট্রি। তাহলে এখানে ফিউচার অ্যাকশন প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, পাঁচ নাম্বার, এটা হচ্ছে তোমার বি প্লাস ইনফাইনিটিভ। বি প্লাস ইনফাইনিটিভ ব্যবহার করে আমরা ভবিষ্যৎকালের অ্যাকশনকে প্রকাশ করে থাকি। যেমন এই ইনফাইনিটিভটা কি বলি, ইনফাইনিটিভ হচ্ছে তোমার একটা ভার্বের আগে টু যুক্ত করে ইনফাইনিটিভ তৈরি করতে হয়। ইনফাইনিটিভের মানে বিস্তারিত আলোচনা পরে করব। ঠিক আছে, ইনফাইনিটিভের প্রচুর মানে ব্যবহার আছে, তোমার এর অনেক কাজ আছে, এটা পরে জানবে। এখানে একটুকুই জেনে রাখো যে ইনফাইনিটিভ একটা ভার্বের আগে টু যোগ করে ইনফাইনিটিভ তৈরি হয়। ঠিক আছে, an infinitive is formed by adding verb, by adding to before a verb in the present form. An infinitive is formed by adding to before a verb. যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, my friend in Mexico, মানে মেক্সিকোতে যে বন্ধু থাকে আমার, my friend in Mexico is to come today। তাহলে the my friend in Mexico is to come today বা tomorrow। ঠিক আছে, বা within a week, যাই বলে না কেন। তাহলে এই যে ইজ বসলে এখানে একটা ইনফিনিটিভ, কাম ভার্বের আগে টু লিখলে আগে সেটা ইনফিনিটিভ বলেছি। তাহলে মেক্সিকোতে আমার বন্ধু আজকে আসবে, আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখন আসেনি, তাহলে ফিউচার অ্যাকশন বোঝাচ্ছি বি প্লাস ইনফিনিটিভের মাধ্যমে। আর একটা এক্সাম্পল যদি দিই, ইট ইজ টু রেন ইন দ্য ইভিনিং। ইট ইজ টু রেন ইন দ্য ইভিনিং মানে বিকালে, সন্ধ্যাবেলায় বৃষ্টি
মানে হতে পারে, ইট ইজ টু রেন। ঠিক আছে, ভবিষ্যৎ অ্যাকশন, ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা এই বি প্লাস ইনফিনিটিভ এটা ব্যবহার করে থাকি। তাহলে এটা খুবই মানে ভাইটাল বিষয়, এটা খুব মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। খাতায় পয়েন্টগুলো লিখবে, এক্সাম্পলগুলো লিখবে, আরো নতুন নতুন এক্সাম্পল নিজেরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের যে টপিকস, যে ফিউচার টেন্স বাদ দিয়ে কিভাবে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি এই বিষয়ে আলোচনা করলাম। তার 5টা পয়েন্ট আমরা পেলাম। 1 নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যদি সেই নিকট ভবিষ্যৎ অ্যাকশনটা হয় নিয়ার ফিউচার অ্যাকশন, তার সময়টা যদি নির্দিষ্ট থাকে। আর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা নিয়ার ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি যখন সময়টা নির্দিষ্ট থাকে না। আর 3 নম্বর হচ্ছে এটা বিভার প্লাস গোয়িং টু, বিভার প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। 4 নম্বর বিভার প্লাস অ্যাবাউট টু, এটা ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি, কোন একটা কাজ হওয়ার উপক্রম, এরকম। বা এই যে বি প্লাস ইনফিনিটিভ, এটা ব্যবহার করে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি। তাহলে আজকে এই বিষয়গুলো ভালো করে মানে মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবে। আমি বক্তব্যের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, নাও আই উড লাইক টু এন্ড মাই ডিসকাশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আবার আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে খুবই মানে ভাইটাল একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছি যে ফিউচার টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি। এখন আমরা শিখব ফিউচার টেন্সকে বাদ দিয়ে ফিউচার অ্যাকশনকে কিভাবে প্রকাশ করতে হয়। হাউ টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশনস উইদাউট দ্য ইউজ অফ ফিউচার টেন্স। হাউ টু express future actions without the use of future tense। তাহলে ফিউচার টেন্স ব্যবহার না করেও আমরা ফিউচার ঘটনাগুলিকে প্রকাশ করতে পারি। সেটা কি কি ভাবে সেটা আজকে আমরা শিখব। একটু লক্ষ্য রাখো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যেমন 1 নম্বর হচ্ছে তোমার উইথ সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সাধারণ বর্তমান কাল সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। কখন? ফিউচার অ্যাকশনটা যদি নিয়ার ফিউচার অ্যাকশন হয়, নিকট ভবিষ্যৎকালের ঘটনা, এবং সেই ঘটনার বা সেই অ্যাকশনের টাইমটা যদি স্থির থাকে, নির্দিষ্ট হয়, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করে থাকি। এক্সাম্পল, যেমন আমি আগামীকাল 6টার সময় লন্ডন যাব। I go to London tomorrow at 6 a.m. I go to London tomorrow at 6 a.m. আগামীকাল সকাল 6টার সময় লন্ডন যাব, নিয়ার ফিউচার অ্যাকশন, and time is definite, নির্দিষ্ট, স্পেসিফিক। সেকেন্ড এক্সাম্পল, দেওয়া হচ্ছে যে আগামী জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। আবার on next July our annual exam begins on next July।
বলছে পরের জুলাই মাসে, জুলাই মাসটা ফিক্সড নির্দিষ্ট, জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। তাহলে আবার অ্যানুয়াল এক্সাম বিগিনস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে আমরা ভবিষ্যৎকালের ঘটনা প্রকাশ করছি। আরো একটা এক্সাম্পল দিয়েছি, হয়তো বললাম আগামী 15 তারিখে বা আগামী 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখে আমরা সিমলা ভিজিট করতে যাচ্ছি। where we go to visit Shimla on next Friday, হয়তো করে দিলাম, আরো কি সহজ হয়ে গেল। we go to visit Shimla on next Friday, মানে পরের শুক্রবার আমরা সিমলা ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে এখানে নেক্সট ফ্রাইডে নির্দিষ্ট হয়ে গেল টাইমটা, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যেমন সিম্পল ফিউচার অ্যাকশন, নিকট ভবিষ্যৎকালে ঘটনা। আর কিভাবে করি দেখো, দুই নম্বর প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমেও আমরা ভবিষ্যৎকালকে প্রকাশ করি, নিয়ার ফিউচার অ্যাকশনকে। যদি টাইমটা স্থির না থাকে, নির্দিষ্ট না হয়, তাহলে নিয়ার ফিউচার অ্যাকশনকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এক মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি, এক্সাম্পল উই আর গোয়িং টু কলকাতা, we are going to Kolkata in a month, মানে এক মাসে, এক মাসের মধ্যে আমরা এখানে ইনে না উইদিন করে দিলাম, ইনে হলে অর্থটা একটু আলাদা হয়ে যাবে, ইন উইদিন এর পার্থক্য আছে, একটু পরে শিখবে। তাহলে we are going to Kolkata within a month, মানে এক মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি, যাবো কলকাতায়, কবে যাবো ঠিক নেই, ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। আর একটা যদি एग्जांपल দিই, যে our honorable Chief Minister is, our honorable Chief Minister is delivering, our honorable Chief Minister is delivering a valuable speech on the COVID-19 pandemic, ঠিক আছে। So our honorable Chief Minister is delivering a valuable speech on the COVID-19 pandemic, বলছে এই যে কোভিড প্যান্ডেমিক এর উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মূল্যবান বক্তব্য পেশ করতে যাচ্ছে, পেশ এখনো করেনি, তাহলে এটা ফিউচার অ্যাকশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার দেখো আর কিভাবে করি। 3 নম্বর, আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি, বি প্লাস গোয়িং টু।
কোন সেন্টেন্সের বি মানে বিভাগ অ্যামিজার, এই বিভাগ প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। এক্সাম্পল, আওয়ার madrasa is going to arrange an educational tour to Marina Beach. বলছে আমাদের মাদ্রাসা, হ্যাঁ, আওয়ার মাদ্রাসা ইজ গোয়িং টু অর্গানাইজ, এই যে বিভার বসেছে, গোয়িং টু বসেছে, অ্যারেঞ্জ ব্যবস্থা করতে চলেছে একটা শিক্ষামূলক ভ্রমণের, কোথায়, মেরিনা বিচে। তাহলে এটা এখনো হয়নি, ট্যুরটা হবে ভবিষ্যতে, ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে ফিউচার অ্যাকশনকে বোঝানোর জন্য আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি। ঠিক আছে, আর একটা যদি এক্সাম্পল দিই, যে the তরুণ সংঘ ক্লাব is going to organize is going to organize is going to organize a blood donation camp, a blood donation camp। বলছে তরুণ সংঘ ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। তাহলে যে ইজ গোয়িং টু এর মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি, ফিউচার টেন্স ব্যবহার না করেও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কিভাবে করে দেখো, চার নাম্বার, বি প্লাস অ্যাবাউট টু। বি প্লাস অ্যাবাউট টু কোন একটা ঘটনা ঘটার উপক্রম, এখনো ঘটেনি, ঘটার একদম উপক্রম, এরকম বোঝাতে আমরা বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল বললাম, যে the patient is about to die, is or about to, the patient is about to die মানে রোগী মুমূর্ষ মানে মৃত্যুর উপক্রম, যে কোনো টাইম মরতে পারে, এখনো মরেনি, ফিউচার অ্যাকশন, the patient is about to die। তাহলে এক্ষেত্রে বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করছি, বি বলতে বিভার অ্যামিজার। আনাদার এক্সাম্পল, হয়তো বললাম the little boy is about to fall from the high tree, একটা উচ্চ লম্বা গাছ থেকে ছোট্ট বালকটি পড়ার উপক্রম, পড়ার মতো, পড়ার উপক্রম, এখনো পড়েনি। তাহলে ইজ অ্যাবাউট টু ফল, ফল মানে পড়ে যাওয়া, the little boy is about to fall from the high tree। তাহলে এখানে ফিউচার অ্যাকশন প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, 5 নাম্বার, এটা হচ্ছে তোমার বি প্লাস ইনফাইনিটিভ। বি প্লাস ইনফাইনিটিভ ব্যবহার করে আমরা ভবিষ্যৎকালের অ্যাকশনকে প্রকাশ করে থাকি। যেমন এই ইনফাইনিটিভটা কি বলি, ইনফাইনিটিভ হচ্ছে তোমার একটা ভার্বের আগে টু যুক্ত করে ইনফাইনিটিভ তৈরি করতে হয়। ইনফাইনিটিভের মানে বিস্তারিত আলোচনা পরে করব। ঠিক আছে, ইনফাইনিটিভের প্রচুর মানে
ব্যবহার আছে তোমার, এর অনেক কাজ আছে, এটা পরে জানবে। এখানে একটুকুই জেনে রাখো যে ইনফিনিটিভ একটা ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ তৈরি হয়, ঠিক আছে? অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং ভার্ব, বাই অ্যাডিং টু বিফোর এ ভার্ব ইন দ্য প্রেজেন্ট ফর্ম। তাহলে অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর এ ভার্ব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, my friend in Mexico, মানে মেক্সিকোতে যে বন্ধু থাকে আমার, my friend in Mexico is to come today। তাহলে the my friend in Mexico is to come today বা tomorrow, ঠিক আছে, বা within a week, যাই বলে না কেন। তাহলে এই যে ইজ বসলে এখানে একটা ইনফিনিটিভ, কাম ভার্বের আগে টু লিখলে আগে সেটা ইনফিনিটিভ বলেছি। তাহলে মেক্সিকোতে আমার বন্ধু আজকে আসবে, আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখন আসেনি, তাহলে ফিউচার অ্যাকশন বোঝাচ্ছি বি প্লাস ইনফিনিটিভের মাধ্যমে। আর একটা এক্সাম্পল যদি দিই, it is to rain in the evening, it is to rain in the evening মানে বিকালে সন্ধ্যাবেলায় বৃষ্টি মানে হতে পারে, it is to rain, ঠিক আছে? ভবিষ্যৎ অ্যাকশন, ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা এই বি প্লাস ইনফিনিটিভ এটা ব্যবহার করে থাকি। তাহলে এটা খুবই মানে ভাইটাল বিষয়, এটা খুব মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। খাতায় পয়েন্টগুলো লিখবে, এক্সাম্পলগুলো লিখবে, আরো নতুন নতুন এক্সাম্পল নিজেরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের যে টপিকস, যে ফিউচার টেন্স বাদ দিয়ে কিভাবে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি এই বিষয়ে আলোচনা করলাম। তার 5টা পয়েন্ট আমরা পেলাম। 1 নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যদি সেই নিকট ভবিষ্যৎ অ্যাকশনটা হয় নিয়ার ফিউচার অ্যাকশন, তার সময়টা যদি নির্দিষ্ট থাকে। আর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা নিয়ার ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি যখন সময়টা নির্দিষ্ট থাকে না। আর 3 নম্বর হচ্ছে এটা বিভার প্লাস গোয়িং টু, বিভার প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। 4 নম্বর বিভার প্লাস অ্যাবাউট টু, এটা ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি, কোন একটা কাজ হওয়ার উপক্রম, এরকম। বা এই যে বি প্লাস ইনফিনিটিভ, এটা ব্যবহার করে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি। তাহলে আজকে এই বিষয়গুলো ভালো করে মানে মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবে। আমি বক্তব্যের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, নাও আই উড লাইক টু এন্ড মাই ডিসকাশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আবার আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে খুবই মানে ভাইটাল একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছি যে ফিউচার টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি। এখন আমরা শিখব ফিউচার টেন্সকে বাদ দিয়ে ফিউচার অ্যাকশনকে কিভাবে প্রকাশ করতে হয়। হাউ টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশনস উইদাউট দ্য ইউজ অফ ফিউচার টেন্স। How to express future actions without the use of future টেন্স। তাহলে ফিউচার টেন্স ব্যবহার না করেও আমরা ফিউচার ঘটনাগুলিকে প্রকাশ করতে পারি, সেটা কি কি ভাবে সেটা আজকে আমরা শিখব। একটু লক্ষ্য রাখো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যেমন 1 নম্বর হচ্ছে তোমার
with simple present tense। এই সাধারণ বর্তমান কাল সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। কখন? ফিউচার অ্যাকশনটা যদি নিয়ার ফিউচার অ্যাকশন হয়, নিকট ভবিষ্যৎকালের ঘটনা, এবং সেই ঘটনার বা সেই অ্যাকশনের টাইমটা যদি স্থির থাকে, নির্দিষ্ট হয়, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করে থাকি। এক্সাম্পল, যেমন আমি আগামীকাল 6টার সময় লন্ডন যাব। আই go to London tomorrow at 6 am। I go to London tomorrow at 6 am। আগামীকাল সকাল 6টার সময় লন্ডন যাব, নিয়ার ফিউচার অ্যাকশন, এন্ড টাইম ইজ ডেফিনেট, নির্দিষ্ট, স্পেসিফিক। সেকেন্ড এক্সাম্পল, দেওয়া হচ্ছে যে আগামী জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। আবার on next July our annual examination begins on next July। বলছে পরের জুলাই মাসে, জুলাই মাসটা ফিক্সড, নির্দিষ্ট, জুলাই মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। তাহলে আওয়ার অ্যানুয়াল এক্সাম বিগিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে আমরা ভবিষ্যৎকালের ঘটনা প্রকাশ করছি। আরো একটা এক্সাম্পল দিয়েছি, হয়তো বললাম আগামী 15 তারিখে বা আগামী 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখে আমরা সিমলা ভিজিট করতে যাচ্ছি। where we go to visit Shimla on next Friday, হয়তো করে দিলাম, আরো ক্লিয়ার সহজ হয়ে গেল। উই গো টু ভিজিট সিমলা অন নেক্সট ফ্রাইডে, মানে পরের শুক্রবার আমরা সিমলা ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে এখানে নেক্সট ফ্রাইডে নির্দিষ্ট হয়ে গেল টাইমটা। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যেমন সিম্পল ফিউচার অ্যাকশন, নিকট ভবিষ্যৎকালে ঘটনা। আর কিভাবে করি দেখো, দুই নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমেও আমরা ভবিষ্যৎকালকে প্রকাশ করি, নিয়ার ফিউচার অ্যাকশনকে। যদি টাইমটা স্থির না থাকে, নির্দিষ্ট না হয়, তাহলে নিয়ার ফিউচার অ্যাকশনকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। ঠিক আছে, 1 মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি। এক্সাম্পল, উই আর গোয়িং টু কলকাতা, we are going to Kolkata in a month, মানে 1 মাসে, 1 মাসের মধ্যে আমরা এখানে ইনে না উইদিন করে দিলাম। ইনে হলে অর্থটা একটু আলাদা হয়ে যাবে, ইন উইদিন এর পার্থক্য আছে, একটু পরে শিখবে। তাহলে we are going to Kolkata within a month, মানে 1 মাসের মধ্যে আমরা কলকাতায় যাচ্ছি, যাব কলকাতায়, কবে যাব ঠিক নেই, ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। আর একটা যদি एग्जांपल দিই, যে our on an
honorable chief minister is our honorable chief minister is delivering our honorable chief minister is delivering a valuable speech on the COVID-19 pandemic। ঠিক আছে, so our honorable chief minister is delivering a valuable speech on the COVID-19 pandemic। বলছে এই যে কোভিড প্যান্ডেমিক এর উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মূল্যবান বক্তব্য পেশ করতে যাচ্ছে। পেশ এখনো করেনি, তাহলে এটা ফিউচার অ্যাকশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে প্রকাশ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার দেখো আর কিভাবে করি। 3 নম্বর আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি। বি প্লাস গোয়িং টু কোন সেন্টেন্সের বি মানে বিভার অ্যামিজার, এই বিভার প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করি। এক্সাম্পল, আওয়ার madrasa is going to arrange an educational tour to Marina Beach। বলছে আমাদের মাদ্রাসা, আওয়ার মাদ্রাসা ইজ গোয়িং টু অর্গানাইজ, এই যে বিভার বসেছে, গোয়িং টু বসেছে, অ্যারেঞ্জ ব্যবস্থা করতে চলেছে একটা শিক্ষামূলক ভ্রমণের কোথায়, মেরিনা বিচে। তাহলে এটা এখনো হয়নি, ট্যুরটা হবে ভবিষ্যতে, ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে ফিউচার অ্যাকশনকে বোঝানোর জন্য আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করি। ঠিক আছে, আর একটা যদি এক্সাম্পল দিই, যে the তরুণ সংঘ ক্লাব is going to organize is going to organize is going to organize a blood donation camp, a blood donation camp। বলছে তরুণ সংঘ ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। তাহলে যে ইজ গোয়িং টু এর মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি, ফিউচার টেন্স ব্যবহার না করেও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কিভাবে করে দেখো, চার নম্বর বি প্লাস অ্যাবাউট টু। বি প্লাস অ্যাবাউট টু কোন একটা ঘটনা ঘটার উপক্রম, এখনো ঘটেনি, ঘটার একদম উপক্রম, এরকম বোঝাতে আমরা বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল বললাম যে the patient is about to die, is or about to, the patient is about to die মানে রোগী
মুমূর্ষ মুমূর্ষ মানে মৃত্যুর উপক্রম, যে কোনো টাইম মরতে পারে, এখনো মরেনি। ফিউচার অ্যাকশন, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই। তাহলে এক্ষেত্রে বি প্লাস অ্যাবাউট টু ব্যবহার করছি। বি বলতে বি ভার্ব অ্যামিজার। আনাদার এক্সাম্পল, হয়তো বললাম দ্য লিটল বয় ইজ about to the little boy is about to fall from the high tree। একটা উচ্চ লম্বা গাছ থেকে ছোট্ট বালকটি পড়ার উপক্রম, পড়ার মতো, পড়ার উপক্রম, এখনো পড়েনি। তাহলে ইজ অ্যাবাউট টু ফল, ফল মানে পড়ে যাওয়া। দ্য লিটল বয় ইজ অ্যাবাউট টু ফল ফ্রম দ্য হাই ট্রি। তাহলে এখানে ফিউচার অ্যাকশন প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, পাঁচ নাম্বার, এটা হচ্ছে তোমার বি প্লাস ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ, বি প্লাস ইনফাইনিটিভ ব্যবহার করে আমরা ভবিষ্যৎকালের অ্যাকশনকে প্রকাশ করে থাকি। যেমন এই ইনফাইনিটিভটা কি বলি, ইনফাইনিটিভ হচ্ছে তোমার একটা ভার্বের আগে টু যুক্ত করে ইনফাইনিটিভ তৈরি করতে হয়। ইনফাইনিটিভের মানে বিস্তারিত আলোচনা পরে করব। ঠিক আছে, ইনফাইনিটিভের প্রচুর মানে ব্যবহার আছে, তোমার এর অনেক কাজ আছে, এটা পরে জানবে। এখানে একটুকুই জেনে রাখো যে ইনফাইনিটিভ একটা ভার্বের আগে টু যোগ করে ইনফাইনিটিভ তৈরি হয়। ঠিক আছে, an infinitive is formed by adding verb, by adding to before a verb in the present form. An infinitive is formed by adding to before a verb. যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, my friend my friend in Mexico, মানে মেক্সিকোতে যে বন্ধু থাকে আমার, my friend in Mexico is to come today। তাহলে the my friend in Mexico is to come today বা tomorrow, ঠিক আছে, বা within a week, যাই বলে না কেন। তাহলে এই যে ইজ বসলে এখানে একটা ইনফিনিটিভ, কাম ভার্বের আগে টু লিখলে আগে সেটা ইনফিনিটিভ বলেছি। তাহলে মেক্সিকোতে আমার বন্ধু আজকে আসবে, আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখন আসেনি, তাহলে ফিউচার অ্যাকশন বোঝাচ্ছি বি প্লাস ইনফিনিটিভের মাধ্যমে। আর একটা এক্সাম্পল যদি দিই, ইট ইজ টু রেন ইন দ্য evening, it is to rain in the evening, মানে বিকালে সন্ধ্যাবেলায় বৃষ্টি মানে হতে পারে, it is to rain। ঠিক আছে, ভবিষ্যৎ অ্যাকশন, ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা এই বি প্লাস ইনফিনিটিভ এটা ব্যবহার করে থাকি। তাহলে এটা খুবই মানে ভাইটাল বিষয়, এটা খুব মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। খাতায় পয়েন্টগুলো লিখবে, এক্সাম্পলগুলো লিখবে, আরো নতুন নতুন এক্সাম্পল নিজেরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের যে টপিকস, যে ফিউচার টেন্স বাদ দিয়ে কিভাবে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি এই বিষয়ে আলোচনা করলাম। তার 5টা পয়েন্ট আমরা পেলাম। 1 নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি, যদি সেই নিকট ভবিষ্যৎ অ্যাকশনটা হয় নিয়ার ফিউচার অ্যাকশন, তার সময়টা যদি নির্দিষ্ট থাকে। আর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা নিয়ার ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে থাকি যখন সময়টা নির্দিষ্ট থাকে না। আর 3 নম্বর হচ্ছে এটা বিভার প্লাস গোয়িং টু, বিভার প্লাস গোয়িং টু ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি। 4 নম্বর বিভার প্লাস অ্যাবাউট টু, এটা ব্যবহার করে আমরা ফিউচার অ্যাকশন প্রকাশ করছি, কোন একটা কাজ হওয়ার উপক্রম, এরকম। বা এই যে বি প্লাস ইনফিনিটিভ,
এটা ব্যবহার করে ফিউচার অ্যাকশনকে প্রকাশ করছি। তাহলে আজকে এই বিষয়গুলো ভালো করে মানে মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবে। আমি বক্তব্যের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, নাও আই উড লাইক টু এন্ড মাই ডিসকাশন। আসসালামু আলাইকুম।